শুনলেন তার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি মুসলমান গো প্রতিদিন কবর তো ডাকে খবর বলে আমি কিয়ামতের ঘর পোকামাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি খালি আমল আর আমল চিনি রে বাবা ও মুসলমান তাই আমি বলবো দরদি কে আছো গো আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা আল্লাহর কোরআনের খিদমত করনে ওয়ালা এমন কোন মুসলমান দরদি হবে না এমন কোন চাকরিওয়ালা হবে না এমন কোন জমিওয়ালা গাড়ি বাড়িওয়ালা হবে না মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি আমি দেখতে চাইবা ও মুসলমান আর একটা 20,000 টাকা দেওয়ার মতন বান্দা আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে কেউ নাই আগো নাই থেমে দেবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা মাত্র 20,000 এই দেখেন আমি জানি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বল কিনা ভাই বিল্লাল হযরত বাড়ি 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 এই দেখেন আল্লাহু আকবার বিল্লাল শেখ একজন নবীর সাহাবার নাম ছিল বিলাল জানেন তো আপনারা কি গো জানেন কি জানেন না একজন নবীর সাহাবার নাম কি ছিল বিলাল ও মুসলমান সে তো মক্কার মসজিদ আযান দিতেন যেদিন একদিন আযান দিয়েছিল না গোটা দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন ছিল বাবা ওই বিলালের কত কষ্ট গিয়েছে আপনারা জানেন কত কষ্ট থেকে আবু জেহেল দিয়েছে বা আবু লাহাব বা কত কষ্ট থেকে দিয়েছে রে বা মরুভূমির প্রান্তে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি ওই গরম বালির উপরে হযরতে বিলালকে উলঙ্গ করে দিয়েছে বাবা মরুভূমির গরম বালিতে শুইয়ে পিঠের উপর বুকের উপর পাথর দিয়ে দুই পায়ে উঠে বেঁধে দিয়ে বলেছে বিলাল রে একবার বল আল্লাহকে চিনি না একবার বল রাসূলকে মানি না একবার বল আল্লাহকে মানি না ও বিলাল বিলাল বলে বেঈমান আবু জেহেল শুনলে আমার জীবনে এক শক্ত এক বিন্দু রক্ত থাকতে আমার শরীরের নিঃশ্বাস যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল ছাড়া কাউকে চিনি না তাই দেখেন বিলাল আল্লাহর বান্দা আল্লাহর পেয়ারা বান্দা বিলাল গো ছিল এই 20,000 টাকা দেখো নম্বরে 2 হলো আর দোয়া করি আমি করি গো বিনতি দিও গো বিলালকে তুমি দিও গো
সুন্নতি মুসলমান। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা শোনাই রে বাবা, রাসূল বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। তাই নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন নবীর প্রেমিকার একটা হবে না, মাত্র 3 নম্বরে 20,000 টাকা। নাই নাই হবে না যে সুন্নত জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দার কাছে মাত্র 20,000 টাকা নিব বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, আল্লাহর প্যারা বান্দা আর একজনের কাছে মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে নাই। আহা আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কোনদিন দিলে হবে না বাপ। আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি আপনাদের কাছে 2 জনের কাছে বলবো বাপ, 2 জন মিলে 20,000 টাকার দাতা। তার মানে হলো বাপ মাত্র 10,000 করে টাকা। চলে আসুন, 10,000 করে বাপ, 20,000 লয়, 50 লয়, 25 লয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? 10। আসুন দেখি ইনশাআল্লাহ। জি আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, মাদ্রাসার যে দারুল হাদিস, যেখানে হাদিস পড়ানো হবে বুখারী শরীফ, যেখানে বাবজি শিক্ষার যে মেইন জায়গা অফিস, সেটা মোটামুটি বাপ প্রায় 2 লক্ষ টাকা দরকার। আমি আপনাদেরকে বলবো বাপ, মাদ্রাসার ওই কাজটা করে দেওয়ার জন্য আমি 10টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 20টা আল্লাহর বান্দাকে খাড়া হতে বলবো বাপ, বেশি লয় বাপজি, মাত্র 10,000 করে টাকা। কত? তোরা বলুন 10। আমি আপনাদের কাছে 50,000 25,000 টাকা করে চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম দেখতে চাই একজন ভাগ্যবান যিনি নবীর প্রেমিক, যিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা দেবেন তিনি। কি গো, এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি মুসলমান। 10 20 নয়, 50 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক, তাই 10,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, এমন কোন নবীর প্রেমিক হবে না 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ। সর্বপ্রথমে একজন খাড়া হয়ে যান দেখি, আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের জন্য কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। নাই নাই আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি না রে
ডুমকুলের মুসলিম পাড়া 20,000 টাকার দাতা আল্লাহ রফে যারা বান্দা গাবু গাইছিল 20,000 টাকা দেখো দেখো গলি খিল এই আরো দোয়া করে যাবে বান্দার কারণ দিও তুমি বান্দাকে গো সুখের জীবন আল্লাহু আমিন। আর একজন আল্লাহর বান্দা আব্দুর রহমান ছিল ইতালপুর থেকে গো মাওলা 10,000 লিখিল আরো দোয়া করি আব্দুর রহমানের কারণ দিও আব্দুর রহমানকে গো সুখের জীবন আল্লাহ। আমি আপনাদের কাছে 20,000 চাইবো না বাবা, আমি 10,000 করে বলেছি বাপ। এই দেখেন হুজুর গেল, ওনাকে ইনশাআল্লাহ লিখে দেন, নামটা লিখে দেবেন বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাইবা। 10, 50, 25, 20 লাইন মাত্র 10টা করে 1,000 টাকার দাতা। আমি আপনাদের ভিতরে কমসে কম 10 জন দরদিকে দেখবো ইনশাআল্লাহ। নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর বান্দা, কোরআনের জন্য মাত্র 10টা 1,000 করে টাকার দাতা। একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ কে আছে? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক নাই? হাবা আপনারা মনে করছেন দিলে কমে যাবে? না। ফুরিয়ে যাবে? না। হারিয়ে যাবে? না। নষ্ট হবে না। আজকে যেমন ডোমকুলের মানুষ আজকে জমি কিনছে, 5 বছর পরে 3 ডবল দামে বিক্রি করছে, কিন্তু মাদ্রাসার স্বার্থে যারা দেবে ও মুসলমান আজকে দেবেন, পরকালে পাবেন, কিয়ামত পর্যন্ত এর ডবলে 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 ডবল হবে, কবরে হবে। আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো 10,000 টাকার হাত উঠবে না? নাই, হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, সবাই মিলে গেলে একবার হাতটা উঁচু করে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই, যারা ছিল তারা দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ, আর কেউ দিতে পারবে না। বলেন সবাই মিলে হাত তুলে বলেন হবে। আল্লাহ লাউধানে আমি চাইছি 10 আর এদিকে 20,000 এসে হাজির। আল্লাহ তোরে বলি না রে তুই, আল্লাহ তোমার বান্দা খোদা চাইছি 20, 10 দিচ্ছে 20। আল্লাহ রব্বি যারা বান্দা বাবু ভাই গো ছিল, তোমার রব্বি যারা বান্দা 20,000 দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার কারণ এই আল্লাহ দিয়ে যদিও তুমি সুখের জীবন। আল্লাহ দেখেন 4 নম্বর কুড়ি হয়ে গেছে বাবা, কিন্তু আর একটা কুড়ি হয়ে গেলি তো 5 হয়ে যেত বাবা, ইসলামের 5টা খুঁটি জিন্দা হয়ে যেত রে বাবা। হবে? হবে। আমি আশা করি, আশা রাখলাম হবে বাপ, আশা রাখছি ইনশাআল্লাহ হবে। তাই বলে মাত্র 10,000 টাকা করে বাবা নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ পাবো না বাপ? কই আমাদের মাদ্রাসার হুজুররা গিয়েছে, হুজুরদের হাতে দিয়ে দেন, লিখে দেন, পরে দেবেন 10,000। 1 বছরে দেবেন, টাইম দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম। থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন, 10,000 টাকা করে ইনশাআল্লাহ। এই শঙ্করপুর, হ্যাঁ আল্লাহ এই মাদ্রাসার ছাত্র অক্কাশ, ওই শঙ্করপুরে বাড়ি। ওই যে হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব। আল্লাহ তোর বলি না রে তুই। আল্লাহ রব্বে যারা বান্দা তলবে ইলম ছিল, তোমার রব্বে যারা বান্দা 10,000 দিল। ওগো বারে দুয়া করে বাঁচারো কারণ
কোরআন বানিয়ে দিও তাকে দুনিয়া আদন কি বাদুয়া করে যাবে করি গো রব্বানা আল্লাহ তুমি হোসেনকে কখনো ভুলো না আল্লাহ তুমি ওকে হাফেজে কোরআন আলেমে দ্বীন তুমি বানিয়ে দাও এই দেখেন বাবা 10,000 টাকা করা হলো দুটো 3 নম্বর আর একটা কোন দরদি আছে বাবা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা মান ওয়ালা বলি বাপরে ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ মাত্র 10,000 করে টাকা হবে না গো হবে না আল্লাহ দেবে আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কমে যায় না বাপ শুনলেন ভালো করে আপনাদেরকে শুনিয়ে দিই পেয়ারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বললেন কারা আছো দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা সাহাবায়ে কেরামরা একা একা জমা হয়ে গেলেন বাবা পেয়ারা নবীর দরবারে হাজির বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন এর দরবারে একজন মহিলা দরদি গো আল্লাহ নবীর দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমান কাফেররা আপনাকে যখন দরবারে দিয়ে আঘাত করতে যাবে বল্লম ছুঁড়ে মারবে গো নবী আমার কলিজার সন্তানকে আপনি ঢাল করে ব্যবহার করবে আল্লাহ 3 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ বলুন দেখি কি আছে আল্লাহর বান্দা দিনের স্বার্থে ভাই মাশাআল্লাহ কি নাম আব্দুল মুতালিব বাগডাঙ্গা বাড়ি আহা লিখেন আব্দুল মুতালিব বাপের নাম কি গো নেফাজ মন্ডল বাগডাঙ্গা বাড়ি 5,000 নগদ আর 5,000 বাকি আল্লাহ তুমি কবুল করে আল্লাহু আমিন আল্লাহ রফিজার বান্দা এখানেতে ছিল এ বাগডাঙ্গা থেকে এসে 10,000 দিল এ নগদ 5 বাকি 5 আপনারা কতগুলো হয়েছে আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা আসমানি কিতাব কটা জোরে বলুন তো দেখি ভাই কটা গো 4 তাওরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন কোরআনের মর্যাদা এত বেশি বাপ কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে তাই 4 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই আল্লাহ আর একজন মাত্র 10,000 টাকা দিবে মায়ের নামে বাপের নামে মা চলে গেছে জলাম দোকানে করব ধরিনি মা কবরে চলে গেছে মায়ের জন্য এমন কোন দরদি সন্তান হবে না এমন কোন মা হবে না আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো বাপ কে আছো আল্লাহর বান্দা দেখতে চাই দরদি নাই আগো এই এতগুলা মানুষের ভিতরে একটা লোক আর 10,000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ পাওয়া যাবে না পাওয়া যাবে না জি আপনি দেখলেন মাওলানা মনোয়ার সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দেব আল্লাহু আমিন এই দেখেন আল্লাহ রব্বি জানা বান্দা মাওলানা গো ছিল এ মানুষ দেখো মাওলা 10,000 দিল আর দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি তোর দিও গো উন্নতি বাবা আমি আপনাদের কাছে আর একটা নিব বাপ ইসলামের পক্ষটি হলো 5 হাতের আঙ্গুল হলো 5 এ বাবা আমাদের দেশে আজান কবর হয় কত কর সারা পৃথিবীতে কবর হয় 5 বার আচ্ছা গোটা পৃথিবীতে মসজিদ কতগুলো আপনাদের জানা আছে কারো জানা আছে গোটা পৃথিবীতে 2 কোটির উপর মসজিদ কত জোরে বলুন 2 কোটির উপর মসজিদ এই 2 কোটির উপর মসজিদে যদি দিনে 5 বার করে আজান হয় তাহলে কবর হবে
10 কোটি বার আজান হয়। বুঝতে পারলেন না? জি, আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি বলুন 10,000 টাকার একটা হবে না? নাই। আল্লাহ তুমি কবুল করে দিও। সস্তে মোলকে বাদশাহ ছিল সকলদার, উজিরকে ডাকিয়ে খোহেন সমাচার। এ মুসলমান ছাত্রমূলকের বাচ্চা কে ছিল? সেকেন্ডার ছিল কিনা? তাই এই 5 নম্বরের 10,000 টাকার আবেদন আমি রাখলাম, আশা করি পাবো বাবা। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। কত জোরে বলুন? 5। চলে আসুন। 5,000 5,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে 20,000 50,000 10,000 25,000 নেব না বাবা, একবারে কমিয়ে দিলাম মাত্র 10টা আল্লাহর বান্দা হাত তুলেন 5,000 করে টাকা বাবা। কই ইনশাআল্লাহ হবে না? আল্লাহর বান্দা নাই? এই দেখেন আল্লাহর বান্দা। কি নাম? কি নাম? আনারুল। কোথা বাড়ি? ও আপনার মাইক ফেলতেন হবে না। এই দেখেন আনারুল ইসলাম বসন্তপুর বাড়ি। আল্লাহর রফিজানা বান্দা আনারুল গো ছিল। এ বসন্তপুর থেকে এসে 5,000 দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। জানে মালে তুমি মাওলা বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা 5 হলো। আমি আপনাদের কাছে 5,000 টাকা দেখতে চাই 10 জন। হাত তুলি ইনশাআল্লাহ। 10 জন। কেন? নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো দিয়েছিল না? তাই না? জোরে বলুন। হ্যাঁ আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো দরদে মুসলমান আল্লাহ ওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 5,000 করে টাকা দেনে वाला? আহা আল্লাহ তুমি কবুল করে নিও। জানে বলে বরকত দিও। যা দিলে ভালো ভাই তাই দিও। মাবুদ গো তোমার বান্দার কাছে 5,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চেয়েছি। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। আসুন হাজী এহসান সাহেব ইতানপুরে বাড়ি, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহর রফিজানা বান্দা হাজী সাহেব ছিল। এহসান সাহেব দেখো মাওলা 5,000 দিল। আর দোয়া করে আমি বান্দার কারণ দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। মুসলমান হযরত মাওলানা আশরাফ মাদানী তিনি বলেছে, শুনে নাও ভালো করে, আজকে মাদ্রাসা আছে বলে দুনিয়ার অস্তিত্ব আছে। যেদিন দেখবে মাদ্রাসা থাকবে না সেদিন মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। এবার আজ মাদ্রাসা আছে বলে তাবলীগ পেয়েছি, মাদ্রাসা আছে বলে মসজিদ পেয়েছি, মাদ্রাসা আছে বলে ইমামতি করার জায়গা পেয়েছি, মাদ্রাসা আছে বলে জায়েজ না জায়েজ বুঝতে পেরেছি, হালাল হারাম বুঝতে পেরেছি, হারাম হারাম আমরা বুঝতে পেরেছি না? পারলে জোরে বলুন। দিকে মাদ্রাসা আছে বলেই তাবলীগ পেয়েছি আমরা। এ মুসলমান প্যারা নবী দুনিয়ার জামানায়, দুনিয়াতে সেই জামানায় সর্বপ্রথম মাদ্রাসা বানিয়েছিল বাবা। আমি আপনাদেরকে বলবো 5টা করে 1,000 টাকার দাতা এই এত বড় মজলিসের ভিতরে 10টা আল্লাহর বান্দা এই এলাকায় নাই? ডুমকুল থানার এলাকায় নাই? আগো হাই 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 দেখো তো না, হ্যাঁ 5,000 করে টাকা এই 10টা লোক এই এত বড় মজলিসের ভিতরে পাওয়া যাবে না? এ বাবা আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলো লোক আছেন সবাই একবার হাত তুলে দেন, যে বলেন 5,000 টাকা করে দেওয়ার মতো ক্যাপাসিটি কারো ক্ষমতা এখানে নাই। তাহলে আমি বলবো না আমি ভুল বলেছি, আর জীবনেও কোনদিন চাপো না, অন্যায় করে ফেলেছি, চাপো না।
বলেন যাতে মাতাল হইল তালে ঠিক আছে কি না? তালে ঠিক। আমি আপনাদেরকে বলবো 5,000 টাকা করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহ দিনের স্বার্থে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। হবে না? ওগো একজন হইলো 5,000 না কয়জন? একজন। আহা আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। ও মুসলমান দরদি আমার বাপজি ভাইরা মায়েরা বোনেরা, ও জননী গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সবের মালিকের বাপ। ও মুসলমান দরদি থেকে আছো কোরআনের খিদমতের জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে যাইবা। ওই দেখেন কি নাম, কি নাম? যাও দিকে দেখো, যাও দিকে দেখো কি নাম দেখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই দেখুন ওইদিকে একজন আল্লাহর বান্দা, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দিব। আজকে বলি এই যে ডমকুল ওয়ালারা, আল্লাহ না করুক যদি বাড়ি যায় বেনামে 5,000, বেনামি 5,000। আল্লাহুম্মা ভেলুর চক এই যে এতক্ষণ আগে ভেলুর চকের নাম একটা পেলুম গো। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ, ভেলুর চকের এখনো পর্যন্ত মুখ খুলেনি। তার জামাই আবার 2,000 সাথে। ও তার জামাই 2,000, তোর জামাইকে 3,000 টাকা মিলে 5,000 হবে না? কোনটা জামাইকে মাইকটা দেন আমি দেখি। জামাই কাছে নাই, কাছে না? ও তাহলে বিক্রি হবে। আল্লাহু আকবার, কাছে থাকলে তো হইতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়া রাব্বানা বেনামি গছিল 5,000 টাকা দেখো বেনামি লিখিল, তার সঙ্গে তার জামাই ছিল কোথা হতে দিল 2,000 লিখে মাদ্রাসা গড়িতে। আর দোয়া করি আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি ও আশারুল ইসলাম আর ভাই মাদ্রাসার ছাত্র আশারুল ইসলামের ভাই 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আশারুল ইসলাম ছাত্র তার ভাই দিল লস্করপুরে বাড়ি। একবার জোরে বলেন আল্লাহ রব্বিয়ান বান্দা কোথায় বসেছিল এ 5,000 টাকা দেখো দেখো গনি খিল। আল্লাহুম্মা আমিন। রমনা সরসাইড়ে থেকে গো কোথায় বসেছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আর তোমা করি আমি বেনামের কারণ, আর দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি। মাদ্রাসার হিফজের শিক্ষক কারি শহীদুল সাহেব, তার বাপ মার নামে 5,000। কারি শহীদুল সাহেব, কারি শহীদুল সাহেব 5,000। যোগ্য মা বাপের যোগ্য ছেলে কারি সাহেব ছিল। এ শহীদুল সাহেব মা বাপের কথা মনে হয়ে গেল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ দিও আল্লাহ মা বাপকে গো সুখের জীবন। আল্লাহ এ বাপজি আমি মোটেও দেরি করব না বাপ, এক্ষুনি নেমে যাব। তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 5,000 2,000 5,000 2,000 করে টাকা, 1,000 করে টাকা, 5,000 2,000 1,000 করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে। ওই দেখি 5,000 2,000 1,000 করে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে দিনের স্বার্থে কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ 5,000 টাকা করে, 2,000 করে টাকা, 1,000 করে টাকা। জি একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, অল্প করে দিলাম।
একেবারে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, সাব ডিভিশনের সবথেকে বড় মাদ্রাসা বাপজি ও মুসলমান এতগুলো ছাত্র, আল্লাহু আকবার জি। তাই আমি আপনাদের কাছে বলবো মাত্র 5,000 2,000 1,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের কি জন্য খিদমতের জন্য নামটা লিখে দেবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে আসেন ইনশাআল্লাহ, জোরে বলুন, তাড়াতাড়ি করে বলুন। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহর রাস্তায় যত দেব দেবেন কে? জোরে বলুন, দিবেন কে? আল্লাহ দেবে। আমি আপনাদের কাছে মাত্র 5,000 2,000 1,000 করে সব গড়াবো।